হ্যালো স্টুডেন্ট, আজকে চলে এসেছি ক্লাস 12-এর ভূগোলের বহির্জাত ভূমিরূপ নিয়ে কিছু এমসিকিউ নিয়ে। চলো তো আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা মেনলি দুটো টপিকের ওপর 15টা কোশ্চেন এমসিকিউ কোশ্চেন দেখব। তো চলো আমরা দেখব বহির্জাত প্রক্রিয়ার ভার অপসারণ আর হিমবাহ কয় প্রকার, হিমবাহ ক্ষয়ের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়, এগুলি নিয়ে আমরা 15টা কোশ্চেন আলোচনা করব। তো শুরু করি। দেখো, আমাদের বহির্জাত প্রক্রিয়া ভর অপসারণ সম্পর্কে তোমাদের কিছু বলি যে ভর অপসারণটা আসলে কি। যে পাহাড়ের ঢাল বরাবর শিলা রাশির যে স্থানচ্যুত হয় সেটাকেই আমরা কি বলি, ভার অপসারণ। সেটা মেনলি কোন কারণে হয়ে থাকে? মেনলি মধ্যাকর্ষণ টানের ফলে পাহাড়ের ঢালে যে পদার্থ রাশিগুলি থাকে সেগুলির যে স্থানচ্যুতি হয় সেটাকেই আমরা বলি ভার অপসারণ বা মাস ওয়েস্টিং। ওকে, তো চলো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন দেখে নিই। যে কোশ্চেন নাম্বার 1 দেখো, মাস ওয়েস্টিং বলতে কি বোঝায়? দেখো রয়েছে, তাহলে মাস ওয়েস্টিং বলতে কি বোঝায় বললাম যে পাহাড়ের ঢাল বরাবর পদার্থের মধ্যাকর্ষণ টানের ফলে পদার্থের স্থানচ্যুতি হলো কি, পদার্থের ভার অপসারণ। দেখো অপশানে রয়েছে এ বায়ুর দ্বারা ক্ষয়, জলের দ্বারা পরিবহন, মধ্যাকর্ষণের প্রভাবে পদার্থের স্থানচ্যুতি, আর অপশান ডিতে রয়েছে নদীর সঞ্চয়। তাহলে এখানে আমরা কি বললাম যে মধ্যাকর্ষণের প্রভাবেই যে স্থানচ্যুতি হয় সেটাই হলো তাহলে ভার অপসারণ। তাহলে আমাদের এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট কোশ্চেন দেখি। চলো নেক্সট দেখো রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 2, মাস ওয়েস্টিং এর প্রধান শক্তি কোনটি? আমরা কি বললাম, মাস ওয়েস্টিং এর প্রধান শক্তি, মেইন যে শক্তি কাজ করে সেটা হলো মধ্যাকর্ষণ শক্তি। কেন মধ্যাকর্ষণ শক্তি? এই যে মাস ওয়েস্টিংটা হয়, আমরা কখনো কখনো এটা এত ধীরে হয় যে আমাদের চোখে উপলব্ধ হয় না, তাই তো? আবার কখনো কখনো দ্রুত গতিতে সম্ভব হয়। এর ফলে কি হয় দেখো, এই যে বায়ু, জল, মধ্যাকর্ষণ, তাপ, এর থেকে প্রধান শক্তি হিসেবে কাজ করে কি, অপশন নাম্বার সি আমাদের হয়ে যাবে মধ্যাকর্ষণ শক্তি। তো দেখো বোঝা গেল। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, যে কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলেছে, নিম্নলিখিত কোনটি মাস ওয়েস্টিং এর উদাহরণ? দেখো আমরা মাস ওয়েস্টিং বা ভর অপসারণকে কতগুলি ভাগে বা কত প্রকারে ভাগ করে থাকি। তার মধ্যে একটা ভূমিধস, সয়েল ক্রিপ, তারপরে আরও অনেকগুলি রয়েছে। তার মধ্যে আমরা অপশানে দেখে নিই বালিয়াড়ি, তারপরে ভূমিধস, নদীক্ষয়, হিমবাহ। তাহলে আমরা মাস ওয়েস্টিংকে অনেক প্রকারের দেখে থাকি। তার মধ্যে আমাদের অপশান অনুযায়ী দেখো অপশান নাম্বার বি হয়ে যাবে কি, ভূমিধস। দেখো ভূমিধসটা কিভাবে হয়ে থাকে। ভূমিধস একটা দ্রুত প্রক্রিয়া, ভার অপসারণ একটা দ্রুত প্রক্রিয়া, যেটার ফলে অনেক ক্ষয়ক্ষতিও হয়ে থাকে। এই যে পাহাড়ের যে পাহাড়ের ঢাল অধিক খাড়া হলে সেখান থেকে মাটি বা যে শিলা পদার্থ, যা শিলা রাশিগুলি থাকে সেগুলো হঠাৎ করে পাহাড়ের ঢাল বরাবর নেমে আসে, এটাকে আমরা কি বলে থাকি, ভূমিধস। তাহলে আমাদের এই যে উদাহরণগুলো এর মধ্যে হয়ে যাবে কি, ভূমিধস হলো একটা মাস ওয়েস্টিং এর উদাহরণ। চলো এবার দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলছে সয়েল ক্রিপ কোন ধরনের মাস ওয়েস্টিং? সয়েল ক্রিপ কোন ধরনের মাস ওয়েস্টিং? দেখো আমরা ছবির সাহায্যে যদি বুঝতে চাই, যে এই বরাবর পাহাড়ের ঢাল নামছে, তাই না? পাহাড়ের ঢালগুলো নামছে। এইবার এই যে মাস ওয়েস্টিং এর সয়েল ক্রিপটা কি হয়, সয়েল ক্রিপটা মাটির ধীরে ধীরে অপসারণ ঘটে। এই যে মাটির যে ধীরে ধীরে অপসারণ, এটাকেই বলি আমরা সয়েল ক্রিপ, যেটা চোখে
উপলব্ধ নয়। এটা দীর্ঘ সময় ধরে মাটি আস্তে আস্তে এই যে পাহাড়ের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে। বোঝা গেল? তাহলে আমাদের অপশানে দিয়েছে সয়েল ক্রিপ দ্রুত গতির প্রক্রিয়া, ধীর গতির প্রক্রিয়া, মাঝারি গতির প্রক্রিয়া, কোনোটিই নয়। তাহলে আমাদের অপশান অনুযায়ী হয়ে যাবে কি সয়েল ক্রিপ ধীর গতির একটি মাস হোস্টিংয়ের উদাহরণ। ক্লিয়ার হলো যে সয়েল ক্রিপ ধীর গতির মাস হোস্টিংয়ের একটি উদাহরণ। তারপরে নেক্সট কোশ্চেন দেখো যে কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, ল্যান্ডস্লাইড কি ধরনের মাস হোস্টিং? ল্যান্ডস্লাইড কি ধরনের মাস হোস্টিং? দেখো অপশানে দিয়েছে ধীর গতি, দ্রুত গতি, স্থির, কোনোটি নয়। এখানে ল্যান্ডস্লাইড সম্পর্কে তোমাদের একটু বলি। ল্যান্ডস্লাইড মানে ওই যে বললাম ভূমিধস, এই যে পাহাড়ের ঢাল বরাবর কোনো এই যে পাহাড়ের একটা খাত, সেখান থেকে কি হলো এই যে ভূমি, এইখানে দেখো এখানে এই যে ভূমি ধসে গিয়ে এই যে অপসারণটা হলো, তাই তো? এই যে অপসারণটা হলো এর ফলেই এই ভূমিধসটা, এটাই হলো ভূমিধস। তাহলে ভূমিধস কি? যে পাহাড়ের ঢাল বরাবর কোনো কাদা, বালি, মাটি, শিলা পদার্থ ঢাল বরাবর হঠাৎ নেমে আসা, এটাকেই আমরা বলি ভূমিধস। তাহলে ভূমিধস হঠাৎ যখন নেমে আসে তাহলে আমরা কি বলবো? অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, দ্রুত গতির প্রক্রিয়া, তাই না? ল্যান্ডস্লাইড দ্রুত গতির প্রক্রিয়া। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, নিম্নলিখিত কোনটি ধীর গতির মাস হোস্টিং? আমরা দেখো এখানে পড়েছি, এক ল্যান্ডস্লাইড পড়েছি, দুই সয়েল ক্রিপ, এই দুটো সম্পর্কে পড়েছি। তাহলে আমাদের এখানে অপশান অনুযায়ী রকফল, অপশান এ রকফল, অপশান বি ল্যান্ডস্লাইড, সয়েল ক্রিপ আর একটা মড ফ্লো। এইখানে দেখো সব থেকে ধীর গতি, যেটা আমাদের চোখে পড়ে না, সেটা হয়ে যাবে কি যে সয়েল ক্রিপ। সয়েল ক্রিপটা সব থেকে ধীর গতির ল্যান্ড বা ভার অপসারণ প্রক্রিয়া, যেটা আমাদের চোখে পড়ে না, তাই সব থেকে ধীর গতি হয়ে যাবে কি সয়েল ক্রিপ। বোঝা গেল? তাহলে নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 6। এবার কোশ্চেন নাম্বার 7 আমরা দেখে নেব। চলো দেখো কোশ্চেন নাম্বার 7-এ কি বলেছে, মড ফ্লো। মড ফ্লোটা আসলে কি, এই যে অতিবৃষ্টির ফলে ধরো এই যে পাহাড়ের ঢাল, অতিবৃষ্টির ফলে এই যে জায়গাগুলো, এই যে অতিরিক্ত জল কি হবে দেখে নাও একটু। অতিরিক্ত জলটা গিয়ে মাটি কি করবে, নরম করে ফেলবে, তাই না? মাটিটা কি করবে, নরম করে, মাটি অতিরিক্ত জল মিশে যে মাটিটা নরম হয়ে ভারী হয়ে যাবে, সেটাই পাহাড়ের ঢাল বরাবর কি হবে, মাধ্যাকর্ষণ টানের ফলে সেটা কিনা এই যে ভার, এই যে কাদা রূপে অপসারিত হবে। কাদা রূপে এই যে অপসারিত হচ্ছে, অত্যাধিক H2O দিয়ে বোঝানো হয়েছে। দেখো অতিরিক্ত জলের কারণে কি হয়, মড ফ্লোটা হয়ে থাকে, মাটিতে অতিরিক্ত জল মিশ্রিত হয়ে, তাই তো? তাহলে কোন ধরনের ঘটনা এটা? অতিবৃষ্টির ফলে এই ল্যান্ড ফ্লোটা, মড ফ্লোটা হয়ে থাকে। চলো এইবার তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলেছে, রক ফ্লো কোথায় বেশি ঘটে? আচ্ছা, রক ফ্লোটা কোথায় বেশি ঘটতে পারে? রক ফ্লোটা এই যে পাহাড়ের খাড়া অঞ্চলেই তো, পাহাড়ি অঞ্চলে রক, যেহেতু পাহাড় বলেছে, পাহাড়ের যে শিলা সেটা ক্ষয় কোন অঞ্চলে বেশি হবে? পাহাড়ি অঞ্চলেই বেশি হবে। তাহলে আমাদের অপশানে দেখো বলেছে কি, অপশান এ সমতল ভূমি, খাড়া ঢাল, মরুভূমি, নদীর তীর। তারে এই যে দেখো এইটা কি দেখিয়েছে এখানে, এই যে খাড়া ঢালগুলি রয়েছে, এখান থেকে এই যে শিলাগুলো অপসারণ হচ্ছে, শিলাগুলো অপসারিত হয়ে কোথায় আসছে, এই যে নিচের দিকে চলে আসছে, এটাই। তাহলে পাহাড়ের খাড়া ঢালে
এই রক ফ্লোটা বেশি ঘটে। তাহলে আমাদের অপশন অনুযায়ী হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বি। হলো। তারপরে নেক্সট কোশ্চেনে চলো, কোশ্চেন নাম্বার 9-এ আমরা যাই। দেখো কি বলেছে, মাস ও স্টিং এর গতি নির্ভর করে কোনটির উপরে? এই যে মাস ও স্টিংটা আমরা পড়লাম, এটার গতি নির্ভর করবে কিসের উপরে? আমরা এই যে একটা পাহাড় যদি ধরি, এই পাহাড়টার কি হবে, এর থেকে যে ল্যান্ডস্লাইডটা হবে বা যে মাস ও স্টিংটা হবে সেটা এই যে এর এই যে খাড়া, এটার উপর নির্ভর করবে। তাহলে এই যে যে কোণ, পাহাড়ের যে কোণটা যদি এটা এরকম হতো বা এরকম হয়ে যেত, তাহলে এর সব থেকে বেশি এই ঢালটায়, অর্থাৎ এই যে যে খাড়া ঢালটা, এই খাড়া ঢালেই বেশি মাস ও স্টিং হয়। এবার এই যে ঢালটা, এই যে কোণটা, এই কোণেই যে কোণটা বেশি হবে সেই কোণেই এটা দেখো এরকম, আর এইটা পুরো খাড়া, তাই না? তাহলে মাস ও স্টিং এর গতি নির্ভর করবে কোনটির উপরে? অপশান অনুযায়ী দেখে নাও, মাটির রং, ঢালের কোণ, নদীর গভীরতা, বায়ুর চাপ। তাহলে এখানে অপশান অনুযায়ী বি হয়ে যাবে রাইট আনসার, তাই না? ঢালের এই যে কোণ, ঢালের কোণটা, কোণ অনুযায়ী মাস ও স্টিং এর প্রক্রিয়া বেশি হয়ে থাকে। তারপরে কোশ্চেন নাম্বার 10-এ আমরা চলে যাই, যে নিম্নলিখিত কোনটি দ্রুত গতির মাস ও স্টিং নয়? দ্রুত গতির নয়, এইটা খেয়াল করবে যে দ্রুত গতির নয়। তাহলে আমরা দেখে নিই, অপশান বলেছে ল্যান্ডস্লাইড, রক ফ্লো, আর কি সয়েল ক্রিপ আর মড ফ্লো। তাহলে আমরা যে যে ভার অপসারণ প্রক্রিয়া মানে প্রকারভেদে যেগুলো দেখলাম, রক ফ্লো, ল্যান্ডস্লাইড, তারপরে আরেকটা কি পড়লাম, সয়েল ক্রিপ, মড ফ্লো, এর মধ্যে কোনটি দ্রুত গতির নয়? আমরা দেখলাম যে শিলার অপসারণ অর্থাৎ রক ফ্লোটা হঠাৎ হয়ে যায়। তারপরে ল্যান্ডস্লাইডটাও আমরা দেখব যে দ্রুত গতি, তাই না? হঠাৎ করে কোনো অঞ্চল থেকে খানিকটা ভূমি বা শিলাভাগ ধসে চলে আসলো। তারপরে কি দেখব, সয়েল ক্রিপ, মড ফ্লো। তাহলে দ্রুত গতির নয়, সেটা হয়ে যাবে সয়েল ক্রিপ। বোঝা গেল? কোশ্চেন ভালো করে খেয়াল করবে যে কি বলেছে, দ্রুত গতির নয় বলেছে। তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 11। দেখো কি বলেছে, মাস ও স্টিং বেশি ঘটে কোন এলাকাতে? আমরা কি দেখি যে পাহাড়ি অঞ্চলে, যেহেতু আমাদের মাধ্যাকর্ষণ শক্তির ফলে এটা হয়ে থাকে, পাহাড়ের ঢাল বরাবর আমরা সংজ্ঞাতেই পড়ে থাকি যে পাহাড়ের ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির ফলে যে শিলারাশির স্থানচ্যুতি হয়, তার ফলে কি মাস ও স্টিংটা হয়ে থাকে। তাহলে আমরা কোন অঞ্চলে বেশি দেখতে পারবো? অপশান অনুযায়ী দেখো, সমতল ভূমি, পাহাড়ি এলাকা, মরুভূমি, উপকূল ভূমি। তাহলে আমরা এর মধ্যে দেখতে পাবো যে অপশান নাম্বার বি, পাহাড়ি এলাকাতেই বেশি মাস ও স্টিং হয়ে থাকে। ক্লিয়ার হলো? তারপরে আমরা কোশ্চেন নাম্বার 12-এ চলে যাব। দেখো কি বলেছে, জল মাস ও স্টিং কি কি ভূমিকা পালন করে? এই যে মাস ও স্টিং প্রক্রিয়ায় যেমন মাধ্যাকর্ষণ একটা মুখ্য ভূমিকা, প্রধান শক্তি মাধ্যাকর্ষণ, সেক্ষেত্রে জলও কিছুটা ভূমিকা পালন করে থাকে। শিলা, মাটি, এগুলোতে যখন জল মিশে, এগুলোর মধ্যে জল মিশে কি হয়, শিলাটা অধিক ভারী হয়ে যায়, বা মাটি যে কাদা মাটিগুলো অধিক ভার হয়ে যায়, সেটা কি পাহাড়ের ঢাল বরাবর অপসারিত হয়। তাই জন্য কি বলেছে, কি করে? অপশান অনুযায়ী দেখো, গতি বাড়ায়, গতি বাড়ায় না গতি কমায়, কোনো প্রভাব নেই, জমা করে। তাহলে কি করে? কি বললাম, জলটা এর গতিটাকে বাড়িয়ে দেয়, এর গতিটাকে বাড়িয়ে দেয়। জল মিশে কাদামাটি, কাদামাটিতে কি করে, কাদামাটি ভার বৃদ্ধি করে, এর ফলে পাহাড়ি অঞ্চল দিয়ে কি করে, শিলাগুলো আরো অধিক তাড়াতাড়ি কি করে, নেমে আসে, তাই না?
তাহলে অপশান অনুযায়ী আমাদের বি হয়ে যাবে রাইট আনসার, গতি বাড়ায়, গতি বাড়ায়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, ল্যান্ডস্লাইডের একটি কারণ কি? ল্যান্ডস্লাইডের একটি কারণ কি? আমরা ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি যে অতিবৃষ্টির ফলে কি হচ্ছে, এই যে শিলা মাটিতে H2 অর্থাৎ জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। জলের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, ভূমি অধিক ভারী হয়ে পড়ে। যে সমস্ত অঞ্চল অতি ভঙ্গুর বা ক্ষয়প্রাপ্ত ঘনভঙ্গুর যে শিলা পদার্থগুলো থাকে সেগুলো কি হয়, ওই জলে ভারী হয়ে আরও দ্রুত সেটা অপসারিত হয়। তাহলে ল্যান্ডস্লাইড হলো একটি কারণ। কি ল্যান্ডস্লাইডের কারণ? কম বৃষ্টির ফলে হয়, অতিবৃষ্টির ফলে হয়, ঠান্ডা আবহাওয়ায় হয়, বাতাসে হয়। তাহলে আমাদের অপশান অনুযায়ী অপশান বি হয়ে যাবে রাইট আনসার, অতিবৃষ্টির ফলে ভূমিধস বা ল্যান্ডস্লাইড ঘটে থাকে। ক্লিয়ার? তারপরে দেখো আমাদের কোশ্চেন নাম্বার 14-এ চলে যাই। নিম্নলিখিত কোনটি মাস অস্টিং এর প্রকার নয়? এই কোশ্চেনও খেয়াল করে দেখবে, মাস অস্টিং এর প্রকার নয় বলেছে। কি বলেছে? কোশ্চেন নাম্বার এ, অপশান এতে দেখো ক্রিপ, ল্যান্ডস্লাইড, অ্যাবর্শন, মড ফ্লো। তাহলে এর মধ্যে হয়ে যাবে সি রাইট আনসার। কেননা এই যে সয়েল ক্রিপ, ল্যান্ডস্লাইড, মড ফ্লো, এগুলো আমরা কি জানি? এগুলো আমরা জানি যে এগুলো ভার অপসরণ প্রক্রিয়া, তাই তো? আর অ্যাব্রোশন হলো একটা ক্ষয় প্রক্রিয়া, এটা একটা ক্ষয় প্রক্রিয়া, তাই না? আর এগুলো ভার অপসরণ প্রক্রিয়া, এটা এই যে ভূমির ডাল বরাবর এই প্রক্রিয়াগুলো হয়ে থাকে। কিন্তু অ্যাব্রোশন হয়ে থাকে কি করে? বিভিন্ন নদী হিমবাহ ক্ষয়ের দ্বারা এই প্রক্রিয়াটা ঘটে থাকে। তাহলে আমাদের মাস অস্টিং এর উদাহরণ নয় বা প্রকার নয়, এটা রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি এর অ্যাব্রোশন। তারপরে চলো দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। মাস অস্টিং এর ক্ষেত্রে মানুষের ভূমিকা কি হয়? মানুষ এই যে মাস অস্টিং কি কি কারণে, এই যে পাহাড়ের ঢাল বরাবর কি হয়, অনেক গাছপালা হয়, অনেক মানুষ এই পাহাড়ি অঞ্চলে নানাভাবে ধাপ কেটে কেটে সেখানে কৃষিকাজ করে থাকে। এর ফলে কি হয়, পাহাড়ের ঢালের যে মাটির যে গঠনটা সেটা আলগা হয়ে যায়, তাই না? এটা তাহলে এই যে ল্যান্ডস্লাইড বলো বা সয়েল ক্রিপ বলো বা মড ফ্লো বলো, এগুলো মানুষ আরও বৃদ্ধি করে। এই যে মানুষের ক্রিয়াকলাপ, এর ফলে এগুলো আরও ত্বরান্বিত হয়, অর্থাৎ আরও বৃদ্ধি পায়। সেই জন্য আমাদের অপশান অনুযায়ী দেখো কোনো প্রভাব নেই, বৃদ্ধি ঘটায়, কমায়, বন্ধ করে। তাহলে আমাদের অপশান অনুযায়ী বি হয়ে যাবে রাইট আনসার, বৃদ্ধি ঘটায়। মানুষের ক্রিয়াকলাপ মাস অস্টিংকে বৃদ্ধি ঘটায়।